হ্যালো ভিউয়ার্স, আমি মাসুম মাসুম ফ্রম 360। আজকে আপনাদের সামনে একেবারে একটা নতুন টপিক নিয়ে আসছি। আমি আমার টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে হয়। এই একটা ওয়েবসাইটের কাজ আমি ইতিমধ্যে হাফ মতো করেছি। তো এরকম একটা ওয়েবসাইট কিভাবে ডোমেইন কিনে একেবারে এস্টাবলিশ করতে হয়, তো পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ, টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে আমার এই ওয়েবসাইট সিএসএস অ্যান্ড এইচটিএমএল এর ফার্স্ট পর্ব অর্থাৎ পার্ট ওয়ানে আমি আপনাদেরকে দেখাবো। খুব বেসিক কাজগুলো আমি দেখাবো, কারণ বেসিক কাজগুলো যদি আপনি না জানেন তাইলে কাজটা এরকম একটা ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি এক চান্সে গাছের মাথায় উঠবেন, অথচ আপনি গাছে কিভাবে চড়তে হয় সেটাও জানেন না। তো শুরুতে বেসিক জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো বেসিক জানতে হলে প্রথমে একটা সফটওয়্যার আমাদের গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। সেই সফটওয়্যারটা, এটা গুগলে খুব ইজিলিভাবে সার্চ করে আপনি পেয়ে যেতে পারেন। তো দেন ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, এই জন্য করছি না। দেন তারপরে আরও একটা অ্যাডন্স আমরা যোগ করতে পারি। তো অ্যাডন্স যোগ করতে হলে আমাদের এই যে মেনু বারে যে কর্নারে যে ওপেন মেনু, এতে আমরা ক্লিক দিব। দিলে এখানে যে অ্যাডন্সে যাব। অ্যাডন্সে যাওয়ার পরে এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে যে লিখবো যে ফায়ারবাগ বিইউজি, ফায়ারবাগ লিখে এন্টার করে দিব। এন্টার করে দিবেন, দেখবেন চলে আসছে। এখানে চলে আসলে প্রথমটা করে নেবেন। আমার করা আছে জন্য আমি করছি না। তো দেন এই দুইটা জিনিস হইলে আপনার কম্পিউটার এই ওয়েব ডিজাইন করার জন্য একেবারে উপযুক্ত। তো ভিউয়ার্স, আরও একটা কথা, আপনারা যদি একটা পূর্ণাঙ্গ একজন ওয়েব ডিজাইনার হতে চান, এবং অনেকে আছে যে অধীর আগ্রহ আছে অথচ শিখতে পারছে না, তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পর্যায়ক্রমে আমার টিউটোরিয়ালগুলো দেখে ওয়েব ডিজাইন হতে চান, ওয়েব ডিজাইন শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখিয়ে দেবো, কীভাবে একটা ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন দেখে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, এবং কিভাবে ডোমেইন কিনতে হয়, এবং কিভাবে একটা ওয়েবসাইট এস্টাবলিশ করতে হয়, সব কিছু আমি আমার টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের পার্ট ওয়ান এই পর্যন্ত। দেখা হবে সেকেন্ড পার্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।